চালিয়ে দাও, পুড়িয়ে দাও, আস্তে 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 আস্তে। এই দেশ সেই দেশ জিয়া মোদের চেতনায়, কে বলে জিয়া নাই? লাও 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 সালাম, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, রাজপথ ছাড়ি নাই। চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, হুশিয়ার হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। 31 দফা হয়েছে, এই 31 দফা হয়েছে দেশের তৃণমূল খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য আমি সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিলুয়ের কাছে মূল্যবান বক্তব্য রাখার জন্য বাংলাদেশের জনগণেরা ছাত্র ভাইদের গোটা রাজ্যে বাস করছেন। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে শুনতে পেয়েছি একটা কথা, তারা নাকি ইচ্ছা করলে বাংলাদেশে ভোট বানচাল করতে পারে। এতদিন তো পারেন নাই, এতদিন তো 14, 18, 24 অনেক ভোট হয়ে গেছে, তখন তো বানচাল করেন নাই। তাহলে কি আমরা বুঝে দেব তলে তলে বন্ধুত্ব ছিল আপনাদের? এবং আজকে আবার নতুন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে আবার দেশে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ মারা গেছে, এই দাফন কাফন হয়ে গেছে আওয়ামী লীগের। আমরা 5ই আগস্টে আওয়ামী লীগের জানাজায় উপস্থিত ছিলাম। আজকে যারা পার্শ্ববর্তী দেশের বিষয় বাংলাদেশের শান্ত পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন, পরিবেশকে ধরা করার চেষ্টা করছেন, ভোটকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, লাশ দিয়ে নাড়াচাড়া করে লাভ নাই। যাদের দাফন কাফন হয়ে গেছে তাদেরকে বাদ দেন। বাংলাদেশে যে সকল রাজনৈতিক সংগঠন আছে, সাধারণ জনগণ আছে, তাদেরকে নিয়ে নাড়াচাড়া করেন। আপনাদের এবং আমাদের এবং দেশের উন্নতি হবে, লাভ হবে। বন্ধুরা আমার, রাষ্ট্রের মাটি, মিজোরাম মিনুর ঘাটি, বুলবুলের ঘাটি, মিলনধার ঘাটি। আল্লাহ এই মহান নেতার বিরুদ্ধে যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা আজকে চুরি করছে, তাদের সেই সাক্ষী বান্ধব থেকে জান্নাত নসিব করো। যে আল্লাহ কিছুদিন পূর্বে মহান সৃষ্টির মাধ্যমে আমার তিনি এলে পর রাষ্ট্রের বাংলাদেশের রাজনীতির মানদণ্ড পাল্টে দেবে, সেই জন্য তারা ষড়যন্ত্র